নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ভীষণ হেলদি একটা চিকেন স্যালাডের রেসিপি শেয়ার করব। এই হেলদি চিকেন স্যালাডটা আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারেও খেতে পারেন। এটা ওয়েট লসের জন্য ভীষণই একটা হেলদি রেসিপি। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা নিজেদের ডায়েটে এটাকে ইনক্লুড করতে পারেন। এইটা যেমন ভীষণ হেলদি, খেতেও তেমন ভীষণই টেস্টি হয়। এই চিকেন স্যালাডটা এতটা টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই চিকেন স্যালাডটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটাকে স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন। চিকেনটাকে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ছোট চামচের 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এখন সবকিছু উপকরণকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু উপকরণকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই চিকেনটাকে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। ঘি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন কুচি আর হাফ ইঞ্চি থেকেও কম আদা কুচি। নেড়ে চেড়ে রসুন কুচি আর আদা কুচিটাকে হালকা একটু সতে করে নেব। এরপর দুটো গাজরকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বিনস কুচি, আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নেড়ে চেড়ে এইগুলোকে একটু ভেজে নেব। এইগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। নেড়ে চেড়ে আরো 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু বাঁধাকপি কুচি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর সবকিছুকে আরো 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এই সবজিগুলোকে খুব বেশি সেদ্ধ করা কিন্তু চলবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে এরকম ভাবে ভেজে নিতে হবে। সমস্ত সবজিগুলোকে ভালো করে সতে করে নিয়েছি। এখন এই সবজিগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। সবজিগুলোকে প্যান থেকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আমি কিন্তু এখানে চিকেনগুলোকে ভাজার জন্য কোনো রকম ঘি বা তেল বা বাটার ব্যবহার করব না। ওই প্যানেতেই চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন এই চিকেনের পিসগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে একটু স্প্রেড করে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোর এক সাইড রান্না করে নেব। চিকেনগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভালো করে ভেজে নেব। এইভাবে চিকেনগুলো দুই সাইডই খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজার সময় কোনো রকম জল ব্যবহার করা চলবে না। চিকেনগুলো দুই পাশে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পর সবকিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাফ চামচ মধুও মিশিয়ে নিতে পারেন। হেলদি এবং টেস্টি চিকেন স্যালাড একদম রেডি হয়ে গেছে। এখন এই চিকেন স্যালাডটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। হেলদি এই চিকেন স্যালাডটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই চিকেন স্যালাডটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এই চিকেন স্যালাডটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরাও থাকে। আর এটা বানানো এতই সহজ যে ঝটপট বানিয়েও নেওয়া যায়। বাচ্চাদের জন্য এই চিকেন স্যালাডটা বানিয়ে থাকলে কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্সটাকে বাদ দিয়ে দেবেন। আশা করছি আজকের এই হেলদি চিকেন স্যালাডের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।